সামনেই কিন্তু কুরবানি ঈদ। গরুর মাংস আমরা সবাই রান্না করতে পারি, মহিষের মাংস রান্না করতে গেলে দেখা যায় কালো হয়ে যায়। তাই সাধারণ মশলা দিয়ে অসাধারণ মহিষের মাংসর রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি 1.5 কেজি পরিমাণে মহিষের মাংস হাড় চর্বি সহ কেটে ধুয়ে নিয়েছি। একটি পাতিলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে 8টি এলাচ, 5 টুকরা দারচিনি, 10-12টি লবঙ্গ, 10-12টি গোলমরিচ, 3-4টি তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নেব। পেঁয়াজটা আমি একটু মোটা করে দিয়েছি, তাতে সমস্যা নেই। এখানে পেঁয়াজ কুচি বেশি দেবেন, তেলের পরিমাণও কিন্তু বেশি নেবেন। বেরেস্তা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদার পেস্ট 3 টেবিল চামচের চেয়ে একটু বেশি দিয়েছি। 2টো পাকা টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম 2 টেবিল চামচের চেয়ে বেশি উঁচু উঁচু করে দিয়েছি বেশি হলুদ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব মরিচ দিয়েছি 3 টেবিল চামচের চেয়ে একটু বেশি। আপনারা আপনাদের পরিমাণটা বুঝে দিবেন। তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর একটু পানি দিবেন, তাহলে তেলের কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। তারপর পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব মহিষের মাংসগুলা দিয়ে নাড়াচাড়া করে মাংসর গায়ে মশলাটাকে ভালোভাবে যাতে মাখা মাখা হয় ওরকম করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই যে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছিলাম আমি 15-20 মিনিটের মতো। তারপর দেখেন এটা থেকে পানি উঠে আসছে। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করি নাই, মাংস থেকেই কিন্তু যথেষ্ট পানি উঠবে। আবার আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো। এখন যখন পানিটা একটু কমে আসছে তখন দিয়ে দিলাম আবার আমি আর একটু পানি। এখানে কিন্তু একবারে বেশি করে ঝোল বা পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দেবেন। আমি এখানে 1 ঘন্টার উপরে রান্না করেছি। তারপরে দিয়ে দিয়েছি আমি ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এখানে কিন্তু একটা সিক্রেট আছে, প্রথমে যদি আপনি সবগুলা মশলা দিয়ে দেন, ভাজা জিরার গুঁড়া, তারপরে ধনিয়া আর গরম মশলার গুঁড়া, তখন কিন্তু মাংসটার কালারটা নষ্ট হয়ে যায়। আর যদি এগুলো আমি কষানোর পরে বা কষানোর শেষ পর্যায়ে দেই, তাহলে দেখবেন মহিষের মাংসর কালারটা মাশাআল্লাহ কত সুন্দর আসে। তারপরে আলু দিয়ে আমি আর একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। মূল রান্নাটা শেষ করতে আমার 1 ঘন্টা 40 মিনিট সময় লেগে গেছে।